দৌলত খান মিয়ার হাট বাজারে জমি জমা বিরোধের জের ধরে ৫৫ বছরের ফারুক নামের এক বৃদ্ধাকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে ভাগিনা শফি বাহিনীর সদস্যরা। ভুক্তভোগী বলেন, ২০০৯ সালে তোফায়েল আহমেদের ভাগিনা শফির নেতৃত্বে লাবু বাহিনীর সদস্যরা ৮০ শতক জমি তাদের নামে দলিল করে লিখে দেওয়ার জন্য মোহাম্মদ নাগর ফারুক সহ ৫ জনকে আটকে রাখে। পুনরায় ২০১৬ সালে ভাগিনা শফির নেতৃত্বে মোহাম্মদ হোসেন, নাগর, ফারুক, লিটন, আজাদ ও হোসাইনকে আটকিয়ে জোর করে জমি দলিল আকারে লিখে নেয় বলে জানান। বিভিন্নভাবে মামলা তোমার দিয়ে অরালি করে আমার টাকা পয়সা আদায় করে দিচ্ছে, জমিন কোনোদিন আসেনি। পরবর্তীতে এই ২৩ সালের ভিতরে ওই যে লাবু হ্যাঁ চক্রান্ত, হে আওয়ামী লীগের হ্যাঁ চক্রান্তে ছবি এই রুবেলে নব্য বিএনপির কাছে দখল করা যাবে বলে বিক্রি করছে, আমরা জানি না। তা আমি ছবির বিরুদ্ধে মামলা করছি, জমির দলিল বাতিল। আমরা এই জন্য আমরা ভোগ দখলে এখনো বসা আছি। এখন হে আমার জন্য জমিন আদায় করিয়া নেওয়ার জন্য এই আওয়ামী লীগ সহ পরিকল্পনা করিয়া আইয়া বাজার আমাদের অতর্কিতভাবে হামলা করছে। হাতে লাঠি ছোটা লেয়া ধারালো অস্ত্র দিয়ে ধারালো ছুরি দিয়ে পোজ দিছে, পোজ দিয়ে কাটিয়ে লিছে। রুবেল, লাবু, রাফি আরো অনেক লোক আছে। মাধ্যমে আমরা সুস্থতা